Bristol provides quality education with affordable price. নমস্কার, ক্রিস্টাল একাডেমির ফিজিক্স সিরিজের টপিক 6 নিয়ে আজ আমরা ডিসকাস করতে যাচ্ছি। টপিক 6টা হচ্ছিল মোশন অফ এ ম্যান ইন এ লিফট। লিফটে থাকা একজন মানুষের মোশনটাকে আমরা কিভাবে অবজার্ভ করব, ঠিক আছে। এটার অলমোস্ট 5 কেসেস আছে। প্রত্যেকটা কেসের সাথে অ্যাসোসিয়েটেড ইনফরমেশনগুলো আমাদের খুব কাজে লাগবে এবং এখান থেকে ডিফারেন্ট প্যাটার্নে নিউমেরিক্যালসও আসে। তাহলে আমরা টপিকটা আগে ভালো করে বুঝে নিই, দেন আমরা আলাদা ভিডিও লেকচারে প্রত্যেকটা টপিকের সাথে অ্যাসোসিয়েটেড নিউমেরিক্যালসগুলো সলভ করব। তাহলে ফার্স্ট কেস, মানুষটা গিয়ে কোথায় দাঁড়ালো? লিফটে দাঁড়ালো। এখন লিফটটা মুভ করছে না, উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। আর এই কেসগুলো ডিসকাস করার জন্য সবসময় আমরা মোশন কনসিডার করব লিফটের, আর ইকুয়েশনটা বানাবো লিফটের ভেতরে থাকা মানুষের। তাহলে এই জিনিসটা সম্পর্কে আমাদের ক্লিয়ার থাকতে হবে। আমরা মোশন কনসিডার করব লিফটের, আর ইকুয়েশন বানাবো লিফটের ভেতরে থাকা মানুষের। এখন লিফটটা রেস্ট, লিফটটা উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। তাহলে এবার ইকুয়েশন যদি মানুষের বানাই, তাহলে মানুষের ওয়েটটা কোন দিকে ফাংশন করছে? ডাউনওয়ার্ড। আর নর্মাল রিঅ্যাকশন কোন দিকে ফাংশন করছে? আপওয়ার্ড। লিফট যেহেতু উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, তাহলে লিফটে থাকা মানুষটাও উপরেও যাবে না, নিচেও যাবে না। তার মানে মানুষটার উপর যতটুকু ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, সেম অ্যামাউন্ট অফ ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। দ্যাট মিন্স আর ইজ ইকুয়াল টু mg হবে ফার্স্ট কেসে লিফটে থাকা মানুষের ইকুয়েশন অফ মোশন। এবার এখানে যদি আমরা কোনো ওয়েট মেশিন ইউজ করি, বা মানুষটা যদি কোনো ওয়েট মেশিনের উপর এখানে দাঁড়ায়, তাহলে ওয়েট মেশিনে ও তার অ্যাকচুয়াল ওয়েটটাকেই দেখতে পাবে, ঠিক আছে। এবার কেস 2তে আসে। এখানে লিফটটা কোন দিকে মুভ করছে? আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে। তাহলে লিফটে থাকা মানুষটাও কোন দিকে মুভ করবে? আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। তাহলে যদি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে, তাহলে আরটা হচ্ছে বড়, এমজিটা হচ্ছে ছোট। আর আমরা ইকুয়েশন অফ মোশন বানিয়ে এসেছি। তাহলে মানুষের ইকুয়েশন অফ মোশনটা কি হচ্ছে? বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে নেট ফোর্স। তাহলে আর ইজ ইকুয়াল টু এমন লেখা যায় কিনা দেখো তো, mg প্লাস ma। যখন লিফটটা দাঁড়িয়ে থাকতো তখন আর ইজ ইকুয়াল টু হতো mg। দ্যাট মিন্স ওয়েট মেশিনে মানুষের অ্যাকচুয়াল ওয়েটটা দেখা যেত। কিন্তু এখন যখন লিফটটা উপরের দিকে উঠতে শুরু করলো, তখন ওয়েট মেশিনে একটা এডিশনাল টার্ম এসে অ্যাড হলো। সেই টার্মটা কত? ma। যার ফলে ওয়েট মেশিনে রিডিংটা অ্যাকচুয়াল রিডিংয়ের চাইতে বেশি হবে এবং মানুষের ওয়েট বেশি শো করবে ওয়েট মেশিন। দেয়ারফোর আর ইজ ইকুয়াল টু যদি আমাদের বের করতে বলে, এমটাকে যদি কমন নেই, তাহলে a প্লাস জি হবে। তার মানে যখন লিফট ওপরে যাবে, তখন লিফটে থাকা মানুষ এর ওয়েট এর ভ্যালুটা বেশি হবে। দ্যাট মিন্স মানুষ নিজেকে হেভি মনে করবে, ঠিক আছে। আর নর্মাল রিঅ্যাকশনের ফর্মুলাটা কি হবে? m ইন্টু a প্লাস জি। এবার কেস নাম্বার 3তে লিফট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে লিফটে থাকা মানুষও কোন দিকে যাবে? নিচের দিকে। দ্যাট মিন্স ওয়েটটা হচ্ছে বড় আর নর্মাল রিঅ্যাকশনটা হচ্ছে ছোট। তাহলে আমরা যদি ইকুয়েশন বানাই, তাহলে বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স ইজ ইকুয়াল টু হবে নেট ফোর্স। তাহলে বড় ফোর্সটা কত হচ্ছে? mg, ছোট ফোর্সটা কত হচ্ছে? ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু হচ্ছে হলো ma। দেয়ারফর আর ইজ ইকুয়াল টু কত হলো? mg মাইনাস ma। তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আর ইজ ইকুয়াল টু mg টার্ম থেকে একটা টার্ম মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে ওয়েটটা ডিক্রিজ করছে। দ্যাট মিন্স এখানে থাকা কোনো ওয়েট মেশিন মানুষের অ্যাকচুয়াল ওয়েটের চাইতে কম রিডিং শো করবে। দ্যাট মিন্স মানুষ নিজেকে লাইট ফিল করবে। কেমন ফিল করবে? লাইট ফিল করবে যখন লিফট ডাউনওয়ার্ড মোশনে যাবে। দেয়ারফোর আর ইজ ইকুয়াল টু, এমটা যদি আমি কমন নিই, তাহলে আমার ফর্মুলাটা বেরোচ্ছে জি মাইনাস এম। এবার কেস নাম্বার 4, এখানেও লিফট ডাউনওয়ার্ডই যাচ্ছে। তাহলে ইকুয়েশনটাকে আমরা ক্লিয়ারলি এতটুকু অবধি করে ফেলতে পারি, m ইন্টু জি মাইনাস এ। কিন্তু এখানে ডাউনওয়ার্ড অ্যাসিলারেশনটা কার সমান হচ্ছে? অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর সমান হচ্ছে। মানে লিফট অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর সেম ভ্যালুতে কোন দিকে যাচ্ছে?
নিচের দিকে যাচ্ছে, তাহলে আমি a ইজ ইকুয়াল টু জি পুট করতে পারি। তাহলে এর জায়গায় যদি জি পুট করি তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি মাইনাস জি, দ্যাট মিন্স আর ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিন্স মানুষ কোনো নর্মাল রিয়াকশান ফিল করবে না। নর্মাল রিয়াকশান ফিল করবে না কথার মানে কি, নর্মাল রিয়াকশান যদি 0 হয় তাহলে অবশ্যই ওয়েটটাকেও কত হতে হবে, 0। তার মানে এখানে মানুষ কেমন ফিল করবে, ওয়েট লেস ফিল করবে, ওয়েট লেস ফিল করবে। ঠিক আছে, এবার কেস নাম্বার 5, এখানে লিফট কোন দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ড, তাহলে লিফটে থাকা মানুষও কোন দিকে যাবে, ডাউনওয়ার্ড। তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি হচ্ছে, আর ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। ঠিক আছে, আর অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর চাইতে বেশি হচ্ছে। এমন কেসেসগুলো যখন আসে, এটাকে জেনারেলি হাইপোথেটিক্যাল কেস বলা হয়, এমন কেসেসগুলি যখনই আসবে তখন মানুষের পা লিফটের ফ্লোর থেকে আলাদা হয়ে মানুষের হেডটা গিয়ে কোথায় হিট করবে, লিফটের টপ ফ্লোরে গিয়ে হিট করবে। দ্যাট মিন্স লিফটে থাকা মানুষের অবস্থান ঠিক এমন হবে, এটাকে সুপার ওয়েটলেসনেস সিচুয়েশনও বলা হয়। তাহলে এভাবে আমরা লিফটে থাকা কোনো মানুষের মোশনটাকে এক্সামিন করতে পারি, তার অ্যাসোসিয়েটেড ইকুয়েশনগুলো বানাতে পারি, এবং আমরা বলতে পারি যে যখন লিফট দাঁড়িয়ে থাকবে তখন মানুষ তার অ্যাকচুয়াল ওয়েটটাকে ফিল করতে পারবে, বা ওয়েট মেশিন মানুষের অ্যাকচুয়াল ওয়েট রিডিং শো করবে। যখন লিফট আপওয়ার্ড ডিরেকশানে মুভ করবে তখন ওয়েট মেশিন মানুষের অ্যাকচুয়াল ওয়েটের চাইতে বেশি রিডিং শো করবে। যখন লিফট ডাউনওয়ার্ড ডিরেকশানে মুভ করবে তখন লিফটে থাকা মানুষ এর ওয়েটের যে অ্যাকচুয়াল রিডিং তার চাইতে কম রিডিং শো করবে ওয়েট মেশিন। আর যদি এ ইজ ইকুয়াল টু জিতে থাকে তাহলে মানুষ ওয়েটলেস ফিল করবে। আর এটা হাইপোথেটিক্যাল কন্ডিশন হয় জেনারেলি, কখন হয়, যখন লিফটের অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর চাইতে বেশি হয়। এমন সব কেসে মানুষের পাটা ফ্লোর থেকে আলাদা হয়ে যাবে আর হেডটা গিয়ে কোথায় হিট করবে, লিফটের টপ ফ্লোরে গিয়ে হিট করবে। তাহলে এমনভাবে আমরা মোশন অফ এ ম্যান ইন এ লিফট এর ডিফারেন্ট কেসেসগুলোকে অবজার্ভ করতে পারি। তাহলে তোমরা এটাকে নোট ডাউন করে নেবে, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই এটা পড়ে নেবে। খুব ইম্পর্টেন্ট টপিক, বেশি সময় নয় নিচ্ছি না, আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা টপিকগুলোকে করে ফেলছি, যাতে খুব প্রত্যেক দিন একটা একটা করে টপিক তোমরা রেডি করে ফেলতে পারো। তাহলে অবশ্যই কিছু পাইল আপ করে রাখবে না, কাজটা রেগুলারলি করতে থাকবে। আর অবশ্যই কোনো কোয়েরি থাকলে আমাদের সাথে কানেক্ট করবে। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।